হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস, আমার পুরুলিয়া রাইডের এটা 4 নম্বর পার্ট। তো গাইস, আজকে এই ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। গাইস, আমি অলরেডি পুরুলিয়ায় ঢুকে গেছি। তো এখন হোমস্টের দিকে যাচ্ছি। এখানে এই জায়গাটার নাম কি, বেলিয়াড়ি থেকে যাচ্ছি। হোমস্টে অনেক কাছাকাছি চলে এসেছি। আর সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে কি আমাদের হোমস্টে। এই হোমস্টের নাম হচ্ছে কি গোরকাপুর কোস্টে। দেখো কত সুন্দর চারিদিকটা, একদম পুরো ফাঁকা একটা অফবিট জায়গা, পুরো গোরকাপুর পাহাড়ের নিচে। খুবই সুন্দর, দেখো আদিবাসীদের মতো সাজানো, আদিবাসী স্টাইলের ঘরটা, পুরোটা মাটির মতো, খুবই সুন্দর। যেখানে চা কফি সব কিছু পাওয়া যায় এখানে। আমাদেরকে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে পার হেড 1700 টাকা করে পড়েছে। তো চলো হচ্ছে এই হচ্ছে কি, এটা মনে হচ্ছে কোনো একটা প্রকল্প। তো ফ্রেন্ডস, এই দেখো অবশেষে চলে এসেছি রুমে। মনে মনে তো খুবই আনন্দ হচ্ছে, আর সেরকম কষ্ট হয়েছে। আজকে সারা দিনটাই বাইক চালিয়েছি। তো চলো তোমাদেরকে রুমটা একটু ভালো করে দেখাই। এই ছিল আমাদের হচ্ছে গিয়ে দুটো দিয়েছে, এদিকে পাখা আছে। বাথরুমটা দেখো মোটামুটি ভালো, গিজার ছিল, ওপর গিজার লাগানো, মোটামুটি ভালোই বাথরুম দিয়েছে। এদিকে একটা আলমারি মতো আছে, আর এই যে আয়না, একটু কেরামতি করছিলাম। আর এখানে তোমার দিয়েছে হচ্ছে গিয়ে একটা ব্রাশ আছে, ব্রাশ। এটা কি দিয়েছে, এটা সেন্ট মতো কিছু একটা দিয়েছে, জানি না, থাক। আর দেখি কি দিয়েছে। এটা একটা সাবান, সাবানটা একটু অন্যরকম সেন্ট। আর এই যে কলগেট, এটা ওদেরই কোম্পানি কোনো কলগেট হবে। এই 4টে জিনিস ছিল। আর এখানে টাওয়াল দিয়েছে দুটো। ঝুড়িটা কিন্তু ভালো লেগেছে, কি সুন্দর। আর এদিকে দেখো এই পাশে দেয়ালে কি সুন্দর পেন্টিং করা, খুবই সুন্দর লাগছে। এঁকেছে দেখো কত সুন্দর লাগছে। তো চলো, তো অনেক রাত হয়ে গেছিলো, আমরা তো প্রথমে খেতে পারিনি, কোনো ঘুমিয়ে নিয়েছি। তারপরে রাত প্রায় 12টা বেজে গেছে, তখন ওনাকে ফোন করেছি, বললো ডিনার রেডি আছে। আর এই দেখো ডিনারে কি কি ছিল, ডাল, মাছ, এদিকে একটা সর্ষে বাটা মতো, আলু চিপস। চলো, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নি, তারপর ভিডিওতে আসছি। তো হ্যালো গাইস, এখন রাত 12টা বেজে গেছে। সেই বিকাল 5টার সময় এসেছি সেখানে হোমস্টেতে, এসে শুয়েছি। ওরা এতবার ডাকাডাকি করেছে, কিন্তু আমরা ঘুমতে উঠতে পারিনি। এই পুরো প্রপার 12টা ওভার হয়ে গেছে। তারপর আমাদের ঘুম ভাঙতে ওদেরকে ফোন করেছি, ডিনার টেবিলে ছিল, খাওয়া দাওয়া করে রুমে এসেছি। তো গাইস, এতটা টায়ার্ড ছিলাম কি বলবো, মোটামুটি এখন একটু রিল্যাক্স লাগছে। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, চোখ 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 তো পুরো লাল লাল হয়ে গেছিলো। এখন আগের থেকে একটু ভালো আছে। আর এই দেখো রুম, পিছনে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড। হাই গাইস, এই ছিল পরের দিন সকালে ভিউটা। গুড মর্নিং সবাই। আর দেখো পিছনের পাহাড়টা কত সুন্দর লাগছে। এখানে একটা মাচা মতো করা ছিল, তার উপরে উঠেছি। দেখো সেখান দিয়ে পিছনের পাহাড়টা কত সুন্দর লাগছে, পাশে পাহাড়, এই সাইডেও পাহাড় মতো আছে। দেখো এখানে চারিদিকটা পাহাড়ের মাঝখানে পুরো,
সব দিকেই পাহাড়, দেখা যাচ্ছে পাহাড়, চারদিকে শুধু সুন্দর ভিউ। টোটালি সবকিছু মিলিয়ে সকালে মানে আমি একদম রাতে ভালোভাবে ঘুম হয়নি যে কখন সকাল হবে দেখবো। আর এই যে ছোট মতো মাচা মতো করা এখান দিয়ে এসছে। আর এপাশে দেখো বাইকটা দাঁড় করানো, এই আরো অনেকে এসছে টুরিস্ট, তো সেই তাদের গাড়ি ফাড়ি দাঁড় করানো। এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো। আর এই ভিউটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে ছোট ছোট 3টে তাঁবু মতো করা আছে, পরের দিন আমরা এখানেই থাকবো, এখানে কোনোদিন থাকিনি এর আগে। আর এই দেখো এইদিকেও পাহাড়, আর এই হচ্ছে এখানকার পার্কিং লট। দেখো এখানেই আমার গাড়িটা দাঁড় করানো আছে। আর কি সুন্দর এদিকে চারিদিকে ভিউ, সত্যি এখানে সকালবেলায় সব থেকে ভালো লাগছে। কালকে অতটা বুঝতে পারিনি, সন্ধ্যাবেলা সকালে খুব সুন্দর পাখি ডাকছে, কিচিরমিচির করছে, খুব সুন্দর লাগছে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর কেমন ভিউ লাগছে একটু বলো কমেন্টে। আর যদি কারোর এই হোমস্টের লোকেশান জানতে চাও যদি কেউ, তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এখানকার লোকেশানটা বলে দেবো। আর এই দেখো গাইস এখানে যে আমরা হোমস্টে ছিলাম তার সামনে একটা মন্দিরের পাশে পুরোনো গাছ, দেখো গাইস কিরম পুরো ভেতরে ফাঁপা, আর গর্ত মতো, অনেক পুরোনো মন্দির, শিব মন্দির। দেখো কত বড়, দেখো গাছটা দাঁড়িয়ে আছে, নিচের দিকে পুরো ফাঁপা, তাও কিরমভাবে দাঁড়িয়ে আছে। নিচ থেকে দেখলে মনে হবে গাছটা মরে গেছে, কিন্তু না, খুব সুন্দর। আর এই কুটির মতো হয়ে আছে গাছের ভেতরে। তো চলো গাইস দেখো, এত আনন্দ হচ্ছিল যে আমি বলে একটা ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, দেখো পাহাড়ের নিচে একদম ছোট্ট মতো লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। পুরুলিয়া জায়গাটা অবশ্যই তোমরা একবার ভিজিট করো, না নিজে থেকে দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর জায়গা।